নরওয়ে পৃথিবীর শেষ সীমানার এক স্বর্গীয় অখ্যান। আপনি যদি পৃথিবীর মানচিত্র ধরে ঠিক উত্তর দিকে এগোতে থাকেন, তবে স্থলভাগের সর্বশেষ যে দেশটিতে গিয়ে আপনার যাত্রা থামবে তার নাম নরওয়ে। এই ভৌগোলিক অবস্থানের পর পৃথিবীর উত্তরে মানুষের স্থায়ী বসবাসের আর কোনো দেশ নেই। বর্তমান বিশ্বে নরওয়ের অনেকগুলো পরিচিতি রয়েছে। কেউ একে বলে শান্তির দেশ, কেউ বা চেনেন নিশীথ সূর্যের দেশ হিসেবে। ছবির মতো সুন্দর, নিখাত, পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রায় শূন্য অপরাধ প্রবণতার এই দেশটি মানব বসবাসের জন্য পৃথিবীর অন্যতম নিরাপদ স্বর্গ। নরওয়ের আজকের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব নরওয়ের সেই সব জানা অজানা বিস্ময়কর রহস্য। জানবো কেন একটি শহরে মারা যাওয়া আইনত নিষিদ্ধ, আর একজন এশীয় বা বাংলাদেশি নাগরিক সেখানে গেলে কি কি সম্ভাব্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। এটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্যতম প্রধান রাষ্ট্র। ইতিহাস, সংস্কৃতি আর ভাষার গভীর বন্ধনে আবদ্ধ নরওয়ে। ডেনমার্ক ও সুইডেনকে একত্রে স্ক্যান্ডিনেভিয়া বলা হয়। ভৌগোলিক দিক থেকে নরওয়ে এক বিশাল জল ও দ্বীপের মহাজগৎ। দেশটিতে প্রায় 3,20,249টি দ্বীপ এবং প্রায় 4 লক্ষাধিক লেক বা হ্রদ রয়েছে। এই বিপুল সংখ্যক দ্বীপের কারণে এর উপকূল রেখা অত্যন্ত দীর্ঘ, যার দৈর্ঘ্য প্রায় 83,281 কিলোমিটার। পরিমাপের সুবিধার্থে বলা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি প্রতিদিন 12 ঘন্টা করে বিরতিহীনভাবে হাঁটেন, তবে এই উপকূল রেখা পাড়ি দিতে তার 3 বছর 9 মাসের বেশি সময় লেগে যাবে। মূল ভূখণ্ডের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে নরওয়ের বেশ কিছু দূরবর্তী অঞ্চল রয়েছে। সাভালবার্ড আর্কটিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উত্তরের মানব বসতি। জান মায়েন উত্তর আটলান্টিক মহাসাগরের একটি নিঃসঙ্গ দ্বীপ। বুবেট দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত পৃথিবীর অন্যতম নির্জন দ্বীপ। নরওয়ের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার, যা আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। অথচ এই বিশাল দেশে জনসংখ্যা মাত্র 56 লক্ষ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 15 জন মানুষ বাস করেন, যা বৈশ্বিক তুলনায় অত্যন্ত পাতলা বা জনবসতি। বিশ্ব হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী সুখী দেশের তালিকায় নরওয়ের অবস্থান বিশ্বে 7ম। সামাজিক নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা এবং পারস্পরিক আস্থার এক অনন্য দৃষ্টান্ত এই দেশ। এছাড়াও বিশ্বখ্যাত নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর 10 ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলো থেকে প্রদান করা হয়, যা বিশ্ব শান্তি রক্ষায় তাদের ভূমিকার প্রতীক। অনেকের মনে প্রশ্ন জাগে, এত কম জনসংখ্যার একটি দেশ অর্থনৈতিকভাবে এতটা শক্তিশালী কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের প্রাকৃতিক সম্পদ ও দূরদর্শী নীতিতে। তেল ও প্রাকৃতিক গ্যাস। উত্তর সাগর এবং ব্যারেন্স সাগরে রয়েছে নরওয়ের তেলের বিশাল মজুদ। দেশের মোট রপ্তানি আয়ের 40% এবং জিডিপির 20% আসে এই খাত থেকে। তারা এই লভ্যাংশ বিশ্বের বৃহত্তম সার্বভৌম গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল এ জমা রাখে, যার বর্তমান মূল্য প্রায় 1.7 ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি তাদের ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক সুরক্ষার হাতিয়ার। মৎস্য শিল্প। তেল ও গ্যাসের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। নরওয়ে বিশ্বের বৃহত্তম স্যালমন মাছ উৎপাদনকারী দেশ, যারা সমুদ্রে ওপেন নেট প্রযুক্তিতে বৈজ্ঞানিক উপায়ে স্যালমন মাছ চাষ করে থাকে। আশ্চর্যের বিষয় হলো, নরওয়ে সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ইইউ বা ইউরোজোনের সদস্য নয়। তারা নিজস্ব মুদ্রা নরওয়েজিয়ান ক্রোন ব্যবহার করে। নরওয়ের রাজধানী অসলো পৃথিবীর অন্যতম সমৃদ্ধ কিন্তু ব্যয়বহুল শহর। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা যেমন ট্রাম, বাস, মেট্রো ও ফেরি অত্যন্ত আধুনিক, যার ফলে নাগরিকদের ব্যক্তিগত গাড়ির প্রয়োজন হয় না। নরওয়েজিয়ানরা লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে চলতে অভ্যস্ত, তবে এখানকার জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী। উদাহরণস্বরূপ 2.5 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন মানুষ অনায়াসে 1 বছর চলনসইভাবে কাটিয়ে দিতে পারলেও অসলোতে এই টাকা দিয়ে মাত্র 1 থেকে 2 মাস টিকে থাকা সম্ভব।
অবশ্য স্থানীয় নাগরিকদের উচ্চ বেতন এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা বেষ্টনী থাকার কারণে তাদের কখনো অভাবের সম্মুখীন হতে হয় না। দেশটিতে বেকারত্বের হার মাত্র 4% কাছাকাছি। নরওয়ের উত্তর প্রান্তে অবস্থিত সাভালবার্ড দ্বীপপুঞ্জের প্রধান শহর লংইয়ারবাইন। এটি উত্তর মেরু থেকে মাত্র 1300 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ী শহর। এই অঞ্চলে মানুষের চেয়ে মেরু ভাল্লুকের সংখ্যা বেশি। এই শহরে সবচেয়ে অদ্ভুত নিয়ম হলো এখানে মারা যাওয়া আইনত নিষিদ্ধ। আপাত দৃষ্টিতে এটিকে অবাস্তব মনে হলেও এর পেছনে রয়েছে এক অকাট্য বৈজ্ঞানিক কারণ। এখানকার মাটি স্থায়ীভাবে বরফাবৃত বা ফার্মাফরস্ট হওয়ায় মৃতদেহ প্রাকৃতিকভাবে পচে না, ফলে বহু বছর আগের সমাহিত দেহ অক্ষত থেকে যায় এবং এর ভিতরে থাকা প্রাচীন প্রাণঘাতী ভাইরাস বা রোগ জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এর কারণে কোনো মানুষ মারাত্মক অসুস্থ হলে বা মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাকে দ্রুত মূল ভূখণ্ডে স্থানান্তর করা হয়। এই সাভালবোর্ডের পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে পৃথিবীর বিখ্যাত সাভালবার্ড গ্লোবাল সিট ভল্ট, যাকে বলা হয় ডুমসডে ভল্ট বা শেষ বিচার দিনের ভান্ডার। ভবিষ্যতে কোনো বৈশ্বিক বিপর্যয়, যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যদি শস্যহীন হয়ে পড়ে, তবে মানবজাতিকে খাদ্য সংকট থেকে বাঁচাতে এখানে বিশ্বের কোটি কোটি ফসলের বীজ নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। নরওয়েজিয়ান সমাজ ও সামাজিক সংস্কৃতি। নরওয়ের প্রায় শতভাগ মানুষ শিক্ষিত। জাতিগতভাবে এরা অত্যন্ত বিনয়ী, শান্ত এবং সংযত প্রকৃতির। তারা অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো একেবারেই পছন্দ করেন না। কার আয় কত, কবে বিয়ে করবেন, এই জাতীয় প্রশ্ন সেখানে চরম অশোভন বলে গণ্য হয়। তবে একটি বিষয়ে তাদের স্বচ্ছতা বেশ চমকপ্রদ। নরওয়েতে প্রতিটি নাগরিকদের বার্ষিক আয় এবং ট্যাক্সের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। যে কেউ চাইলে সরকারের নির্দিষ্ট রেকর্ড বা স্কার্ট লিস্ট থেকে অন্য যে কারো ট্যাক্স প্রোফাইল দেখে নিতে পারবেন। জলবায়ুর কারণে এখানকার মানুষ অত্যন্ত ফর্সা হয়ে থাকেন, কারণ উত্তর মেরুর কাছাকাছি হয় বছরের বেশিরভাগ সময় এখানে রোদ থাকে না, যার ফলে তাদের ত্বকে মেলানিনের পরিমাণ অত্যন্ত কম। খেলাধুলার মধ্যে স্কাইং, ফুটবল এবং আইস হকি এখানে অত্যন্ত জনপ্রিয়। শিশুদের সুরক্ষায় তাদের আইন অত্যন্ত কঠোর। 12 বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে টেলিভিশন বা রেডিওতে সরাসরি কোনো বিজ্ঞাপন প্রচার করা সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ। কারাগার ও আইন শৃঙ্খলা ব্যবস্থা। নরওয়ের কারাগারগুলোকে পৃথিবীর সবচেয়ে মানবিক ও আধুনিক কারাগার বলা হয়। তাদের বিচার ব্যবস্থা শাস্তির চেয়ে অপরাধীর পুনর্বাসন এর উপর বেশি জোর দেয়। বন্দীদের জন্য সেখানে রয়েছে আরামদায়ক ব্যক্তিগত কক্ষ, বাথরুম, টেলিভিশন, লাইব্রেরি এবং খেলাধুলার সুযোগ, যেন তারা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে ফিরে আসতে পারে। এই অনন্য ব্যবস্থার কারণে নরওয়েতে অপরাধ করে পুনরায় জেলে ফিরে আসার হার বিশ্বের সর্বনিম্ন। এমনকি সাধারণ পরিস্থিতিতে নরওয়ে পুলিশ সদস্যরা কোনো আগ্নেয়াস্ত্র বহন করেন। নিশীথ সূর্যের রহস্য ও প্রাকৃতিক অপরূপ সৃষ্টি। অনেকেই বলে থাকেন নরওয়েতে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে, যা সম্পূর্ণ সত্য নয়। তবে উত্তর মেরুর কাছাকাছি হওয়ার কারণে সামার বা গ্রীষ্মকালে এখানে রাতের বেলাতেও দিগন্তে সূর্য দেখা যায়, যাকে আমরা নিশীথ সূর্য বা মিডনাইট সান বলি। সালবার্ডের মতো দূরবর্তী দ্বীপে একটানা 4 মাস দিন এবং 4 মাস রাত থাকার ঘটনা ঘটে। নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ফিউয়ার্ড সমূহ। এগুলো মূলত হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্রের গভীর ও সরু গিরিখাত। সগনে ফিউয়ার্ড নরওয়ের বৃহত্তম ফিউয়ার্ড, যা 204 কিলোমিটার দীর্ঘ। পরিবেশ রক্ষায় নরওয়েজিয়ানরা বিশ্বসেরা। বর্তমানে দেশটির বিক্রিত নতুন গাড়ির 80%-এরই বেশি বৈদ্যুতিক গাড়ি। সবচেয়ে বড় কথা, এই গাড়ির চার্জ করার জন্য যে বিদ্যুৎ ব্যবহার হয় তার প্রায় 99% আসে জলবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ এর মতো পরিবেশ বান্ধব উৎস থেকে। বাংলাদেশি অভিবাসী ও উচ্চশিক্ষার চ্যালেঞ্জ। বর্তমানে নরওয়েতে প্রায় 5000 বাংলাদেশি নাগরিক বসবাস করছেন এবং এর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। উচ্চশিক্ষা এবং উন্নত জীবনযাত্রা টানে অনেকে সেখানে গেলেও শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীদের
বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চরম আবহাওয়া, বছরের প্রায় 8 মাস কনকনে শীত এবং দীর্ঘ অন্ধকার অনেকের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। উচ্চ ব্যয়, পার্ট টাইম কাজ নেওয়া পর্যন্ত থাকা খাওয়ার খরচ চালানো বেশ কষ্টসাধ্য। ভাষাগত প্রতিবন্ধকতা, নরওয়ের অধিকাংশ মানুষ ইংরেজি জানলেও স্থানীয় চাকরি বা সমাজে মিশে যাওয়ার জন্য নরওয়েজিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক। তবে আসার কথা হলো, দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা এখনও অনেকটাই টিউশন ফি মুক্ত বা স্বল্প ব্যয়ের। ইউনিভার্সিটি অফ অলসো কিংবা ইউনিভার্সিটি অফ বার্গেনের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো এখানে অবস্থিত। আজকের এই শান্ত ও সভ্য নরওয়ের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 1200 বছর আগে বীর ভাইকিং যোদ্ধাদের হাত ধরে। 8ম থেকে 11 শতাব্দী পর্যন্ত এই স্ক্যান্ডিনেভিয়ান নাবিক ও জলদস্যুরা সমুদ্রপথে পুরো ইউরোপ কাঁপিয়ে বেড়াত। পরবর্তীতে দীর্ঘ 417 বছর ডেনমার্কের অধীনে এবং প্রায় 1 শতাব্দী সুইডেনের সাথে জোটে থাকার পর অবশেষে 1905 সালের 7 জুন নরওয়ে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আজকের নরওয়ে বৈশ্বিক রাজনীতিতে এক নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্রের নাম। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং প্রকৃতির সাথে একান্ত হয়ে কিভাবে একটি জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জীবনযাপন অর্জন করতে পারে তার এক নিখুঁত দৃষ্টান্ত কিংডম অফ নরওয়ে।